ওয়েলকাম বন্ধুরা। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য হেলদি টিফিন রেসিপি। তো এই টিফিনটি তোমরা কিভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 2 প্যাকেট ম্যাগি অথবা নুডলস তোমরা যেটাই নিতে পারো। আমি প্রথমে ম্যাগিটাকে সেদ্ধ করে নেব, গরম পানিতে করে হালকা একটু সেদ্ধ করে নেব। তার কারণ ম্যাগিটার মধ্যে ম্যাগি যেন তারা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারে, সেই কারণে প্রিজারভেটিভ মেশানো থাকে। তাই আমি ম্যাগিটাকে সেদ্ধ করে দিন ভালো করে 2 থেকে 3 বার পানি পাল্টে ধুয়ে নিব। যেহেতু বাচ্চা খাবে সেই বাচ্চার কথা মাথায় রেখে কিন্তু ম্যাগিটাকে আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে কড়াই গরম করে তেল দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর গ্রেট করে রাখা গাজর এবং পেঁয়াজ কুচিটাকে হালকা আছে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটার দিতে পারো। আমি আজকে খাবারে ঘি দিলাম না, কারণ আমার মেয়ের খাবার আমি বেশি সময় চেষ্টা করি ঘি দেওয়ার। আজকের খাবারটা আমি ভাবলাম যে একটু তেল দিয়েই করে দেই। তো বাচ্চাদের এই টিফিন রেসিপিটি তোমরা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারো, স্কুল টিফিন হিসাবে দিতে পারো, সন্ধ্যের স্ন্যাক্সে দিতে পারো, বা বিকালের দিতে পারো, মধ্য সকালেও দিতে পারো। হালকা খাবার কিন্তু পুষ্টিকর হয়ে যাবে। দেখতেই পারবেন এখানে গাজর দিয়েছি। আবার গাজর এবং পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা ডিম। এখানে আমি ডিমটা অমলেট করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে সেদ্ধ ডিমটাও গ্রেট করে দিয়ে দিতে পারো, তবে এখানে আমার মতে ডিমটা অমলেট করে দেওয়াই বেশি ভালো হবে, খাবারটা টেস্টি হবে। বাচ্চাদের পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি কিন্তু মুখরোচক খাবারও দেওয়া উচিত, তবে বাচ্চাদের খাবারে অনীহা চলে আসবে না এবং বাচ্চারা সুন্দরভাবে খেতে চাইবে। যখন আমি ম্যাগিটা সেদ্ধ করেছি তখন কিন্তু কোনো রকম লবণ বা হলুদ দেইনি, তো সেই কারণে এখানে ডিম, গাজর, পেঁয়াজ রয়েছে, এখানে হালকা একটু লবণ দিয়ে নিলাম। আর এখানে আমি হালকা আছে কিন্তু ডিমটাকেও ভেজে নিচ্ছি যেন আমার গাজরটা সেদ্ধ হয়ে আসে। যেহেতু গ্রেট করে রেখেছি সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, এইরকমভাবে হালকা আছে কিন্তু ওটা সেদ্ধ হয়ে যাবে। আর ম্যাগির মধ্যে যে ম্যাগি মশলা থাকে, আমি দুটো মশলার প্যাকেট ছিল, আমি 2 প্যাকেট দেইনি, একটা প্যাকেট দিয়ে কিন্তু হালকা করে টিফিনটা রেডি করেছি। আর ম্যাগির মশলা দিয়ে হালকা একটু নেড়ে তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে ধুয়ে রাখা ম্যাগিটার উপরে দিয়ে হালকা আছে এটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আর এখানে তোমরা চাইলে হালকা একটু হলুদ গুঁড়ো দিতে পারো, আমি হলুদ গুঁড়ো দেইনি। হলুদ গুঁড়োটা দিলে আর কি দেখতে খাবারটা খুব সুন্দর লাগবে। তো যাই হোক, হালকা আছে 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিলেই কিন্তু আমার ম্যাগিটা একদম রেডি হয়ে যাবে। তোমরা চাইলে বাড়িতে বড়রাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আমি পরে দেখলাম আরেকটা ম্যাগি মশলা যে ছিল সেটাও দিয়ে দিলাম, কারণ আমার মনে হচ্ছে যে এখানে ম্যাগিটা বেশি হয়ে গেছে এবং ডিম এবং গাজর রয়ে গেছে, তাই আমি পরে ম্যাগি মশলাটাও দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে দিলাম। আর 2টো ম্যাগি মশলা দেওয়ার পরে কিন্তু ম্যাগিটার মধ্যে আমার আলাদা একটা কালার চলে এসছে, আমি এইরকম কালারে রাখবো। আর আমি ম্যাগিটাকে অনেক ঝরঝরে করে রেখেছি, আর ম্যাগিটা রান্নার সময় আমি ভেঙে দেইনি, কারণ আমার মেয়ে ম্যাগিটা অনেকটা লম্বা লম্বা খেতেই পছন্দ করে, মানে ও একটা আঙুলে একটা করে ধরবে আর লম্বাভাবে খাবে, অনেকটা যেরকম চাউমিন খায় সেরকমভাবে ও ম্যাগিটা খেতে পছন্দ করে। আর বাচ্চা যেভাবেই খেতে পছন্দ করে আমি তাকে সেভাবেই দিই যেন খাবারটা ও সুন্দরভাবে খেতে পারে বা খাবারটা সুন্দরভাবে শেষ করতে পারে। তো যাই হোক, এই পর্যায়ে আমি ম্যাগিটাকে নামিয়ে নিচ্ছি। এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাগিটা আমার কতটা লম্বা লম্বা রয়ে গেছে, আর দেখতেও সুন্দর লাগছে, এটা খেতেও দুর্দান্ত লাগে। বাচ্চাদের পাশাপাশি তোমরা বাড়িতে বড়রাও একবার ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, এখানে শেষ করলাম।